ভগবানের সাধন ভজন তো সোজা নয় গো। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ, কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। এই পৃথিবীতে যে বেশি কাঁদতে পারবে ভগবান তার দরজায় আগে চলে যায়। মনে রেখো বাবা, ভগবানকে তুমি অট্টালিকা দিয়ে ধরে রাখতে পারবে না, শ্বেত পাথরের মন্দির করে দিয়ে ধরে রাখতে পারবে না, রজনীগন্ধার মালা দিয়ে ধরা যায় না। ভগবানকে ধরতে তারাই পারে ভক্তের চোখের জল। এ জীবনে কাঁদলেন কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করতেই হবে। যে জনে নয়নে জলে একেবারে ডাকারে ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তিতে চিরজীবন বাধা করে দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের ছেলে মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, ওমা মা গো, আমি সেই ছোটবেলাতে দেখছি তুমি লোকের বাড়ি কাজ করো, ও মামা তোমার খুব কষ্ট হয়, আমার কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? আমা আমার বন্ধুরা সত্য দেখে গোটা গোটা চালের অন্ন পায়, ও মামা আমি কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? এত গরিব এত কাঙাল কোনদিন গোটা চালের অন্ন দেখেনি চোখে, সবসময় খুদের ভাত খায়। আমার কৃষ্ণ পারে না আমার একটু বড় লোক করে দিতে? বড় লোক হতে চাস না বাবা, খোকারে বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়, বড় লোক হলে কৃষ্ণের কথা মনে যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণ কাছে কাছে থাকবে। এটা বাস্তব দেখবেন মা, যখন তোমার খাবারে অভাব, যখন তোমার একটা কুড়ে ঘর থাকবে, তখন তুমি আমার কৃষ্ণকে ভালোবাসতে যাবে। আর যেই আমার ভগবান তোমার একটা পাথর সেটিং করা ঘর দিল, একতলা হলো, দোতলা হলো, 3 তলা হলো, যত তালা বাড়বে মনে রেখো মা তোমার তত জ্বালা বাড়বে। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে বাবা, তারা জীবনে পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্তরা সারা জীবন কাঙাল হয়ে যাবে। কৃষ্ণ ভক্তরা সারা জীবন পথের ভিখারি হয়ে যায়। আরে কৃষ্ণ ভক্ত যদি হয়েছে বাবা, তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে।
এইটা ভুলে গেলে হবে না বাবা, সারা জীবন তোমার কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে সর্বনাশ করে না, ভাষাগুলো বুঝতে হবে। সর্বনাশ ভগবান সর্বনাশ করে বাবা জীবনে। ভক্ত যে প্রাণ, ভক্ত যে জীবন, তাহলে ভগবান কোনদিন সর্বনাশ করে না। সর্বনাশ করে দেয় মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তুমি যাকে বেশি ভালোবাসে প্রথমে ভগবান তাকে কেড়ে নেবে, তারপরেও যদি তুমি তার চরণ না ছোঁয়ো, তারপরে আমার ভগবান তোমাকে ভক্তে বিহারি কে বলছে বিহারি বড় লোক হতে চাস না? ও মামা ঠিক আছে তাহলে একটা কথা বলবো, আমার যে বড্ড খিদে পেয়েছে, খোকা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সেই সকাল থেকে জল খাচ্ছি, কত জল খাবো তুমি বলো? মা মনে মনে করছে আমি আছি বলে ওর কাছে ওর এত কষ্ট, কাল সকালবেলা আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মা জানে আত্মহত্যা করা মহাপাপ, তবু মা আত্মহত্যা করবে কেন? আমি না মরলে আমার ছেলেটা খেতে পাবে না। দেখবেন মা কারোর যদি বাবা মা দুজনেই না থাকে, গ্রামের লোকরা অনাথ বলে খেতে দেয়। মা বাবা আমি চলে যাব, চিরজীবনের মতো চলে যাব, আমি চলে গেলে ও তো ভালো থাকবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। আর দেখবেন মা মায়ের কাছে ছেলে মেয়ে কোনোদিন বড় হয় না, হয় কি বাবার কাছে বড় হয়ে যায় ছেলে, কিন্তু মার কাছে নয়। সে ছেলের বিয়ে হয়ে যাবে ও গো, দেখবে ছেলে যখন কোলের কাছে সে ঘুমাবে, সেই ছেলেটার মাথায় হাত বুলিয়ে খোকা একটু ঘুমিয়ে পড়। আর ওই মাথায় হাত বুলাতে বুলাতে ছেলে কখন মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়ল, রাতের অন্ধকারে মা উঠে ভগবানের চরণে জানাচ্ছে, প্রভু আমি আসি, আমার ছেলেটা রইল তোমার চরণে, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো। ওরে বিহারী ও যেন অন্তিম সময়ে কৃষ্ণ চরণে চলে চলে আমি চলে যাও ওরে বিহারী, আমি আছি বলে এত কষ্ট দয়া মা, আমার ছেলেটাকে আমি তোমার চরণে দিয়ে গেলাম। আমার জীবন নদী
নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হরে একেবারে দিল পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া জীবন নদী নাইয়া আমার ছেলেটাকে তোমার চরণে দিলাম আমার ভবের খেলা বুঝি বেঁধেছিলাম বাসা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো একেবারে দেখি নাই ভাবনা জীবনের অধীরে পেছন থেকে ছেলেটা উঠে এসে মার কোমরটাকে জড়িয়ে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিচ্ছি মা, জীবনে তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে। আমি জীবনে বলবো না যে আমায় কিছু খেতে দাও, কিন্তু তুমি চলে গেলে কে আমায় মানুষ করবে মা? কে আমায় ঘুম পাড়াবে? কে আমায় খেতে দেবে? মার কোমরটা জড়িয়ে ধরে আমি কথা দিলাম বাবা, আর তোকে ফেলে কোথাও আমি যাব না। যতদিন বাঁচবো আমি তোকে নিয়েই বাঁচবো। ও মা, মা ঠিক আছে, একটা কথা বলবো। তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করব। দুর্বোকা তুই এইটুকু বাচ্চা মানুষ, তুই কি কাজ করবি? ও মাম্মা, আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে,
কি ব্যবসা বলো তো? তার মানে ওইটা আমাকেই বললো না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দিলে কি আর না দিলে কি। হরি বল। তো মাইরা, এই গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এরা কিছু পারুক না পারুক একটা ভালো কাজ করতে পারে, যেটা গরুর কাজ। তো আজকের বিহারি বলছে, ও মা, আমি ছোট তো কি হয়েছে, আমি তো গরুর কাজটা পারি, তুমি একটু দাঁড়াও, তুমি কতদিন আর লোকের বাড়ি কাজ করবে, আমি একটা কাজ খুঁজে আনি। পাশে একটা বড় লোক বাড়িতে গেছে, 3 তলা বাড়ি। বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমাকে দুটো কাজ দেবে তোমার বাড়িতে? তোমার ওই গোয়ালে অনেক গরু আছে, ওই কিছু গরু আমার চড়াতে দেবে? তা বড় লোকটির দেখে মায়া হলো, হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তোর ওই যে 6টা গরু আছে আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবু বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই তো 6টা গরু। কি গো, 6টা গরুকে মারতে বলছে না, মহাপ্রভু বলছে 6টা গরুকে দমন করো, মারলে তুমি নিজেই মরে যাবে। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল, কেন? জগৎ শিক্ষা দেবার জন্য। এই মনুষ্য জীবনে কাম রূপ কালীয় না, ভগবান কালীয়নাগকে দমন করেছিল, কালীয়নাগকে কিন্তু মারেন। তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, তোরা ষড়রিপুকে দমন করে রাখ, কিন্তু যেন সত্যিকারের মেরে ফেলিস না, কারণ ওদের যদি মেরে ফেলিস তোরা কোনোদিনই বাঁচবি না। মানে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুকে দমন করতে বলছে। তো আজকে লক্ষ্য করে দেখেন, বিহারি বলছে আমি 2-3টে পারবো। ঠিক আছে, শোন, তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। আমাইরা তো এখনকার দিনে লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক মূল্য আছে, অনেক দাম। তা বিহারি বলছে, ঠিক আছে বাবু, আমি 25 পয়সার মাইনের কাজ করব। তো বিহারি মাঠে মাঠে গরু চড়াতে যায়, আর বিহারির বীজ ভালো, মাটি ভালো, আর ফসল তো ভালো হবেই। আমা বুঝতে পেরেছো? ছোটবেলা থেকে বিহারি মাঠে মাঠে খেলে করে, আর প্রত্যেকদিন ওই মাঠে খেলে, আর মনের আনন্দে গরু চড়ায়। গরু চড়াতে চড়াতে বাবা বিকাল গড়িয়ে এসেছে। আর যখনই বিকাল গড়িয়ে এসেছে, এবার বিহারি লাল ফিরবে, হঠাৎ দেখছে বাবা এক পাঠক ঠাকুর পাঠ করতে বসেছে, ভাগবত পাঠ। যেমন আজকে আমি এই যে রাস্তা ধারে বাজারেই বাবা কীর্তন গাইছি, এই রকম কাটুয়া কাঞ্চননগরে এক পাঠক ঠাকুর ভাগবত পড়ছে। আর ওই ভাগবত পড়তে পড়তে বাবা পাঠের মধ্যে দিয়ে পাঠক ঠাকুর বলে উঠেছিলেন, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে। পাঠক ঠাকুর পাঠে বলছে, আর বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন, ওরে বাবা, কেন আমি মরতে 4 আনার মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো বাবা, এতদিন কীর্তন শুনে, ভাগবত শুনে, ভগবানের এত সেবা পূজা করি, এতটুকু চৈতন্য হয় না। আর একটা 5 বছরের বাচ্চা একদিন ভাগবত শুনে বাবা তার চৈতন্য হয়ে গেল। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কি কৃষ্ণ মানে আমি যেমন গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওর 9 লক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, ওর 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওরে নাকি ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেবে, আমার মার অভাব দূরীভূত হবে। ছোট্ট ছেলেটা ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে পাঠক ঠাকুরের মুখ থেকে, শুনে ছুটে গেছে, ও মা গো, যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা, কাজ ছেড়ে দিলে কেন? ওই কাজ আমি করব না, আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি। সে কি রে বাবা, তুই নতুন চাকরি পেয়েছিস কোথায়? কি জানো জায়গাটার নাম, কি নাম, কি নাম, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে।
আর জানো ওই ছেলেটাকে একবার যদি ভালোবাসার মতো কেউ বাঁচতে পারে তাহলে বাবা চাইতে লাগে না, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে। ছোট্ট ছেলেটা যেই না বলেছে বাবা, মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে। ওইটা তো বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিল। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। কৃষ্ণ তো আর বৃন্দাবনে নেই না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায়। বৃন্দাবনে কৃষ্ণ কোনোদিন থাকে না, সে তো দেহত্যাগ করেছে জরা ব্যাধির তীরে। না তুমি পড়াশোনা জানো না, পাঠক ঠাকুর বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মার কথাও বিশ্বাস হচ্ছে না, মানে এমন বিশ্বাসটা লেগে গেছে বিহারী। মা বিরক্ত হয়ে বলছে, ঠিক আছে তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো যা, যে পাঠক ঠাকুর পাঠ করেছে তুই তার কাছে যা। যাবার সময় মার চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মা বলছে, হ্যাঁ রে খোকা প্রণাম করলি কেন? বলে মা যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে দোকান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মার কাছে আসা হবে না আর প্রণামও করা হবে না, ওই জন্য আমি আগে থেকে সেরে যাচ্ছি। মা মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজে সফল হয়ে যায়। পৃথিবীতে বাবা সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ। আর একবার যদি কোনো সন্তান এটা পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবেই হবে। তো বিহারী আশীর্বাদটা পেয়ে পাঠক ঠাকুরের কাছে ছুটে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, সত্যি করে বলবে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা? তুমি জানো আমি যে বাড়িতে কাজ করছিলাম 4 আনার মাইনের কাজ আমি ছেড়ে দিয়েছি। আমার মার বড় দুঃখ, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমি চাই আমার মা দুঃখ মোচন করতে। পাঠক ঠাকুরের চোখে এলো জল, এতটুকু দুধের বালো, আমার মুখের ভাগবত শুনে ওর চৈতন্য হলো, আর আমি এতদিন আরাধনা করি আমার চৈতন্য হলো না। তাহলে এই ছেলেটাকে যদি সত্যি কথা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যি বলা যাবে না, আবার মিথ্যাও বলা পাপ। তাহলে কি বলবো? সত্যি বলবো না মিথ্যা বলবো না, এমন একটা কথা বলতে হবে। বিহারী শোন, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী ওরে তোরে ভালোবাসা তোরে প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়? ছোট ছেলেটা একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? বলে হ্যাঁ, তোর বিশ্বাসে কৃষ্ণকে আসতে হবে। বলে ঠাকুর মশাই তাহলে আমি আসি, দাঁড়া। দীক্ষা হয়েছে, ওটা আবার কি? আমার কতজন দীক্ষা নিয়েছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাবা অনেক হাত উঠেছে। আচ্ছা মায়েরা, তাহলে দীক্ষা যখন নিয়েছ, যারা যারা হাতগুলো তুললেন চরণ ধরে বলে যাই একটু আশ্রয় করো। কেন? এই ভব নদী পার হতে গেলে আমার গুরুরূপে কান্ডারিকে ধরতে হবে, তবে এ দেহ তরণী আমার ভগবানের চরণে যাবে। আরে দেহ তরণীকে পাইতে গেলে গুরুরূপ কান্ডারি লাগে, ওই গুরু চরণ না বুঝলে এ জগৎ সংসারে আমার
রাধা গোবিন্দের যুগল ভজন হবে না। একবারে ধরো একেবারে ধরো ধরো গুরু চরণ তোমার হৃদয়ে বিহারী লাল দীক্ষা নিয়ে নিল। পাঠক ঠাকুর বলল আজকে থেকে আমি তোর গুরুদেব, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে, দে। বিহারী বলছে দেখো আমার কাছে তো কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমাকে দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে যদি আগে কৃষ্ণ দর্শন হয়ে যায়। ওরে খোকা রে, ওরে আমার নাম একবার গোবিন্দ চরণে একেবারে জানায় দিবি। তোমার নামটা বলবো তো? ঠিক আছে, এবার আমি আসি। আশীর্বাদ করলো যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। ছোট্ট ছেলেটা বেরিয়ে পড়লো কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে মাইরা তুলুন ধরে সবাই বৈঠা হাতে শালিনী তোরি পাইয়া একেবারে কৃষ্ণ নামে বৈঠা হাতে শালিনী তোরি পাইয়া হরিও কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি পাইয়া। চারিদিকে আকাশ মেঘার ছাত্র, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পা। কৃষ্ণ আকাশ ঘিরে ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘট দেহে বেড়ে ঘুরাইয়া ওরে আজকে ছোট্ট ছেলেটা বাবা আজকে নয়নে জলে ভোগ ভাসিয়ে যখন কাঁদছে আর বেরিয়ে পড়লো ওই কৃষ্ণের বাড়িতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে।